ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আজ হচ্ছে 29 জুন, আমার জন্মদিন। সেই উপলক্ষে আজকের ব্লগটা। শুধু জন্মদিন না, আজ হচ্ছে আমাদের এখানে কালী পুজো। আগের বছর আমি কালী পুজোর ব্লগ করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো। আর যারা দেখো দেখে আসতে পারো, খুব মজা হয়। আমাদের এখানে একদিনই কালী পুজো হয়, রক্ষা কালী পুজো। আমার বার্থডের দিনই কালী পুজো পড়েছে, তো সেরকমভাবে কিছু সেলিব্রেট হবে না বার্থডে, জাস্ট কেকটা কাটা হবে। আর কাল হবে খাওয়া দাওয়া, এমনি নর্মাল বাড়িতে সবাই মিলে। আর লাস্ট 2 বছর আমার বার্থডে বাড়িতে কোনোরকম সেলিব্রেট হয়নি, অনেক মানে 2 বছর পর এবছর হবে। তো আর তার মধ্যে আবার কালী পুজো, তো সেই নিয়েই ব্লগ। তো অবশ্যই তোমরা দেখো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কী কী করি বার্থডেতে, কী কী করি, আর কালী পুজোয় কীরকম কী মজা করি। তো এখন বিকাল হয়ে গেছে, একটু পরে যাবো কেক আনতে। নিজের বার্থডের কেক নিজে কিনতে যাবো। বাবা বলে সে নিজেই গিয়ে কিনে নিয়ে আসবি, টাকা দেবে। আর একটা জিনিস, যে আজ বার্থডে, আমার মা এটা গিফট করেছে একটা জিনিস, খুবই মানে সারপ্রাইজড হয়ে গেছে। অনেক দিন ধরে আমি এই সোনার এই আংটিটা কিনবো বলছিলাম, তো আজকে যে মাকে দেবে আমি এটা ভাবতে পারিনি, সারপ্রাইজ করে দিয়েছে আমাকে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, কী কী করি না করি সবই দেখবে, তো সঙ্গে থাকো। তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর আনতে। এই যে সবাই একদম সবাই মিলে পাড়ার, আর ওইদিকে ঠাকুর রেডি হচ্ছে আর আমরা এদিকে সাইডে দাঁড়িয়েছিলাম। তারপর ঠাকুর নিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে নাচতে নাচতে সব ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছিলাম ঠাকুর নিয়ে। তো এবার ঠাকুর নিয়ে চলে আসি, এই যে ঠাকুর নামানো হচ্ছে এখানে। তো ঠাকুর নামিয়ে আমরা চলে যাই পুজোর সব জোগাড় জাতি করতে, জোগাড় করে তারপরে চলে যাই বাড়ি। আর এসে এখানে হবে আমার কেক কাটিং। এখন সবাই এসেছিলো, আমার দিদা, মামা, মাসিরা, তো কেক কাটিং হবে। এই তো এই তো হাততালি দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফাইনালি আমি রেডি, যাব পুজোতে। ওই যে গান বাজছে, আর এই যে হচ্ছে আমার আউটফিট, আজকে শাড়ি পরেছি। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলে এসে পুজোর এখানে, বাদিকে হচ্ছিলো গান বাজছিল আর ওখানে হচ্ছিলো খাওয়া দাওয়াতে ছিল পোলাও আর আলুর দম। আর এই যে এখানে হবে নাচানাচি। তারপরে এই যে আমাদের সবাইকে দেখো, সবাই আমরা আজ পিঙ্ক, কারণ আমরা সবাই প্ল্যানিং করে পিঙ্ক শাড়ি পরার। তো সবাইকে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর চলে যাই আমরা খেতে, এত খিদে পেয়ে গেছিলো সবার। এতে তারপর চলে আসছি আমরা মণ্ডপের এখানে, আর এটা হচ্ছে আমাদের পুজোর মণ্ডপ, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ওইদিকে ঠাকুরের পুজো হচ্ছিলো, আমরা সবাই এখানটায় দাঁড়িয়েছিলাম। আমাদের আসতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, রেডি হয়ে প্রায় 9টা 10টা 10:30টায় এসছি আমরা। আর এই যে ফটো সেশন চলছে এখানে ব্যাকগ্রাউন্ডে, এরা ফটো এদের শেষ হয় না। তো প্রচুর আমরা সবাই ফটো তুলেছি। ফটোগুলো দেখতে হলে আমার ইনস্টা আর ফেসবুকে চলে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখে আসতে পারো। তো ফটো সেশন করে আবার বাইরে চলে আসে। আর এখানে সেদিন ছিল টি20 খেলার ফাইনাল, তো ইন্ডিয়া জিতে গেছিলো। তো সেই নিয়ে প্রচুর সেলিব্রেশন হয়েছে, সবাই এখানে প্রচুর চেল্লামেল্লি হচ্ছে। আর এদিকে গানও চালিয়ে দিয়েছিলো ইন্ডিয়ার, আর পুরো অন্যরকম একটা ফিল আসছিলো। এই যে পতাকা নিয়ে সবাই ছবি তুলছিল, প্রচুর সেলিব্রেশন হয়েছে এখানে। তারপরে এইটা করে তারপর আমরা আমাদের পাশে আর একটা জায়গায় কালী পুজো হচ্ছিলো, সেখানে চলে যাই। আর এই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা পুরো অন্ধকার ছিল। আর এখানে এসেও দেখি যে এখানেও সেলিব্রেশন চলছে, অন্য পাড়া থেকে সব কাপ টাপ নিয়ে বেরিয়েছিল, বেশ আলাদাই একটা লাগছিল, খুবই সুন্দর। আর এইটা হচ্ছে এখানকারের প্যান্ডেল। আর চলো তোমাদের ঠাকুরটা দেখাই। আর এই যে হচ্ছে মা, খুবই সুন্দর এখানটাও লাগছিলো। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তারপর চলে আসি আমরা আমাদের পুজোর প্যান্ডেলে, এসে একটু নাচানাচি করে প্যান্ডেলে এসে বসে পড়ি। আর এখানে পুজো জোগাড় করার জন্য আমাদের ডাকা হচ্ছিলো মেয়েদেরকে। আর এই যে পুজোর জোগাড় করতে বসে গেছি, প্রদীপ সাজানো হচ্ছিলো, 108টা প্রদীপ জ্বালানো হবে। প্রথমে সলতে করে তারপরে প্রদীপ সাজাচ্ছিলাম। আর এই যে সবাই মিলে
যেহেতু বলেছিলাম কালী পুজো, সারা রাত জাগা, তো মাঝরাতে এই যে ডান্স হচ্ছে, আমরাও প্রচুর নাচানাচি করেছি। এখানে এখন ছেলেরা নাচছে, তো আমাদের কিছু ডান্সের ক্লিপ পেয়েছি। আমি যখন নাচছিলাম তখন সত্যি আমি কোনো ক্লিপই নিইনি, প্রচুর মেয়েরা নাচছিল, নাচাতে এত ব্যস্ত যে কোনো ভিডিওই করা হয়নি আমার। যা হোক করে কারো কাছ থেকে এই ক্লিপটা পেয়েছি কিছুটা, এই যে দেখো তোমরা। তখন প্রায় মাঝরাত, প্রায় 3টে 4টে এরকম বাজে। আমরা সবাই ক্লান্ত, নাচানাচি করে সবার পা হাত পা ব্যথা হয়ে গেছে, সবাই এখন বসে রেস্ট নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই হবে সুতো কাটা, তারপরে হয়ে যাবে বিসর্জন। তারপর চলে আসি মণ্ডপের ভিতরে, এখানে সূত্র কাটার প্রস্তুতি চলছে। সুতো কাটা দেখবো বলে সবাই চলে আসি, ঠাকুরকে জাগানো হচ্ছে, তারপরে হবে সুতো কাটা। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, সুতো কাটা তো হয়ে গেছে, তারপর আমরা এখন চেঞ্জ করে নিচ্ছি শাড়ি। আর প্রায় ভোর হয়ে গেছে, তোমাকে দেখাই আলো। ভোর হয়ে গেছে, এবার হবে বিসর্জন। তো বিসর্জনে যাবো, চেঞ্জ করে নিচ্ছি, চলে যাবো। তখন প্রায় বাজে 4:30 এরকম, 4টে 4:30। আর বিজয়ার প্রস্তুতি হচ্ছে, এদিকে আলপনা দেওয়া হচ্ছে, ঠাকুর বের করানো হবে, বরণ হবে। আর আমরা দূরে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আবির বার করেছিল, আবির আমরা মাখবো না, সেই কারণে সবাই পালিয়ে এই দেখো রাস্তার ধারে সবাই ভিখারির মতো বসে বসে। আর এর মুখটা খালি দেখো, দাঁতটা এমন ওকে আবির মাখিয়েছে, আমরা আবির মাখিনি। পুরো আমাদের এখানে বস্তা বস্তা আবির আনে সবাইকে মাখানোর জন্য, আর সবাই মাখাতে আসছিল বলে আমরা পালিয়েছিলাম সব। এই যে মায়ের বরণ হয়ে গেছে, আমরা এসেছিলাম প্রণাম করতে, এখানে প্রণাম টনাম করে এবার ঠাকুর গাড়িতে তোলা হবে আর নিয়ে যাওয়া হবে গঙ্গায়। এই যে সবাই, আবার সবাই নাচতে নাচতে, আমার বোনরা যে এত নেচেছে, মানে এখানে ব্যান্ডের যে ঢাকের আওয়াজ হচ্ছিলো তাতেও সবাই নাচছে। আর এই যে হচ্ছে আমরা সবাই অল্প আবির মেখেছিলাম, আর এই যে পিছনে সবাই। চলো তোমরা দেখতে থাকো। হয়ে গেল বিজয়া। তো আবারও 1 বছর অপেক্ষা, আবারও 1 বছর পর আমাদের এই কালী পুজো হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ব্লগে। ভিডিওটা এই অবধি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।